ঐতিহ্যবাহী রামমালা গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে কয়েক হাজার দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি, প্রাচীন বই, সংবাদপত্র ও ঐতিহাসিক দলিল। এই গ্রন্থাগারটি বাংলা সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। অনেক মূল্যবান দলিল ও বই এখন নষ্ট হতে শুরু করেছে। এ বিষয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, রামমালা গ্রন্থাগার আমাদের ঐতিহাসিক ঐতিহ্যের এক অমূল্য ভাণ্ডার। এখানে সংরক্ষিত পাণ্ডুলিপি ও বইগুলো জাতির ইতিহাস ঐতিহ্যের দলিল। এগুলো ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা জরুরি। প্রত্যেকটা কপি স্ক্যান করে রাখা দরকার। তিনি আরও জানান, বিষয়টি তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ে অবহিত করবেন যাতে দ্রুত ডিজিটালাইজেশনের ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরও বলেন, রামমালা গ্রন্থাগারের সঙ্গে যুক্ত ছোট মিউজিয়ামেও রয়েছে বহু পুরাতন মুদ্রা, শিল্পকর্ম ও ঐতিহাসিক নিদর্শন। এসব সম্পদ রক্ষায় আধুনিক সংরক্ষণ ব্যবস্থা চালু করা দরকার। এখানে মোটামুটি একটা ভালো সংগ্রহ আছে, কিন্তু পরিস্থিতি খুবই খারাপ। একবারে এগুলো নষ্ট হওয়ার মতো অবস্থা। আশা করব যে সংস্কৃতি মন্ত্রণালয় দায়িত্ব নিয়ে স্ক্যানিং, অন্তত ডিজিটাল স্ক্যান করে রাখবে। এখন এটা পুরো প্রিজার্ভেশনের জন্য যে পুরো ইকোসিস্টেম, ভবন অথবা এসি লাগে, নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়, এগুলোর প্রিজার্ভেশনের জন্য আবার ওই নিয়মিত জার পোচ করতে হয়। এটা পাণ্ডুলিপি এগুলো খুবই ডেলিকেট থিংস, সেন্সিটিভ, ফলে এটাকে ওইভাবে রাখতে হয়। আমি মনে করি অন্তত ডিজিটাইজেশনটা যদি হয়ে যায়, তাহলে অন্তত একটা কপি আমাদের কাছে সংরক্ষিত থাকে। এটা যাতে সংস্কৃতি মন্ত্রণালয় করে, আমরা কথা বলবো ফারুকের সাথে। আমি আগে ওনাকে বলছিলাম যে এরকম পুরাতন লাইব্রেরিগুলো অন্তত আমরা কভার করতে হবে ডিজিটাইজেশনে। তো এতটুকু করতে পারি। পরবর্তীতে যদি সুযোগ হয় তাহলে এটা ভবন করা, অথবা এটা আলাদা ভবনে এটা নির্দিষ্টভাবে এটা সুরক্ষিত রাখা, সেটা আমরা করতে পারি। ৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে কুমিল্লা ঈশ্বর পাঠশালা প্রাঙ্গণে অবস্থিত রামমালা গ্রন্থাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি কুমিল্লার ঝাগরজুলি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আধুনিক তথ্য কমপ্লেক্স স্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।